জয় নিতাই, জয় গৌর। অনঙ্গ মঞ্জুরি কুঞ্জে সবাইকে স্বাগত জানাই। সুপ্রভাত। আশা করি নিতাই চাঁদের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাই আজকে সকালের মঙ্গল আরতি সেরে নিজের মন্ত্র স্মরণ আদি করে আমি আমার শ্রীবিগ্রহের শৃঙ্গার আদি করছি। যেহেতু গরমকাল তাই খুব হালকাভাবে শৃঙ্গার করছি। আর বিশেষ কোনো তিথি ছাড়া এমনি দিনগুলোতে ওই হালকা হয়তো গোপালদেরকে সুতি কাপড়ের হয়তো ল্যাঙ্গুটি অথবা প্যান্ট পরিয়ে রাখি। আর আমার রাধা ব্রজমোহন নিতাই গৌরকেও তাই হালকা হালকা যেগুলো পোশাক আরামদায়ক সেই সমস্ত পোশাক পরাই। তো এই হলো আজকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেকের আগের দর্শন। এইভাবেই হালকা কাপড়ে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান পাত্রে স্থাপন করে অভিষেক করা হবে। তো সকালে ফল দিয়ে আমার গৌর গোবিন্দের বাল্যভোগ হয়ে গেল। তারপরে এখন স্নান পাত্রে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে বসানো হলো। বসিয়ে ভগবানের অর্চনাদি করে যথাবিধি উপচারে জগন্নাথ দেবের স্নান যাত্রা আমরা পালন করব। আজকে এত গরম, মানে গরমের জন্য কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না, আর সেইভাবে করে শৃঙ্গারও করা যাচ্ছে না। কারণ কোনো ভারী শৃঙ্গার করলে নিজেকেও খারাপ লাগছে যে আমার গোবিন্দের কত কষ্ট হবে, গোবিন্দের কত শরীরে জ্বালা করবে। দেখো, সেবা এবং পুজো এই দুটো কথার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কেন? যে আমরা যারা গৌর গোবিন্দের সেবা করি আমরা হচ্ছে সেবক। তো সেবক হচ্ছে সব সময় চিন্তা করবে তার গোবিন্দের, তার ভগবানের সুখের কথা, কেমন করে সুখ বিধান করা যায়। অর্থাৎ প্রিয়া প্রিয়তমকে সুখ প্রদান করাটাই হচ্ছে দাসের কর্তব্য। আমার মহাপ্রভুর সুখ প্রদান করাটাই দাসের কর্তব্য। তাই পঞ্চামৃতে জগন্নাথ দেবের অভিষেক করা হচ্ছে। এই জগন্নাথ দেবের বিগ্রহের কথা বলি। আমি যখন প্রথম পুরীতে যাই, এই জগন্নাথ দেবের বিগ্রহ দেখে আমার খুব পছন্দ হলো। মনে মনে ভাবলাম হয়তো অনেক টাকা লাগে জগন্নাথের বিগ্রহ কিনতে, কিন্তু যখন শুনে দেখলাম সাধ্যের মধ্যে, এবং দোকানদারও খুব জোর করতে লাগলো নেওয়ার জন্য। আসলে এগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে উপলক্ষ মাত্র। ভগবানের যখন কৃপা হবে, তিনি যখন আসবেন বলে মনে করবেন, তখন যে কোনো আছিলাই হোক, যে কোনো উপায়ই হোক, তিনি কিন্তু তার ভক্তের গৃহে আসবেন। বহুদিন মনে মনে ভাবতাম কেউ যদি যেত পুরীতে, তাকে দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ আনাতাম। না, রথযাত্রা করবার সেরকম কোনো ইচ্ছা নেই বাড়িতে। কারণ রথযাত্রার মধ্যে বাড়িতে থাকা হয় না আমার বিশেষভাবে। হয়তো কোথাও পাঠ থাকে, হরিকথা বলার জন্য যেতে হয়, এবং হয়তো সেবা পুজো থাকে, না তো কোনো উৎসবে যোগদান করতে গিয়ে আমার আর রথের অনুষ্ঠানটা মাথা থেকে বেরিয়ে। স্নান যাত্রা কিন্তু আমার জগন্নাথ বলদেব মহারানী সুভদ্রা মহারানীর বিগ্রহ থাকতেও এবং না থাকতেও আগাগোড়াই আমি করে এসেছি। এই দিন আমার শ্রী বিগ্রহ সবাইকে অভিষেক করিয়ে এই স্নান যাত্রা যে তিথি, সেই তিথিকে আমরা কিন্তু পালন করি। তো পঞ্চগব্য পঞ্চামৃতে 3 বিগ্রহকে স্নান করানো হচ্ছে। এখানে অনেকে হয়তো বলতে পারো যে তোমার সুদর্শন না, আমার সুদর্শন নেই। আমি যখন বিগ্রহ এনেছিলাম আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, এই 3 জনকে আমি পেয়েছি। 3 জনই কৃপা করে আমার কাছে এসেছেন। তাই আমি সুদর্শন আনার কথা পরে চিন্তা করিনি। হয়তো তিনার যদি কৃপা হয় কোনো সময় তিনি আপনি আসবেন, যেমন করেই হোক তিনি হয়তো আসবেন। আর শত সহস্র ঘট জল দ্বারা অভিষেক এটাও হয়ে ওঠে না। গৃহ মন্দিরের স্বল্প জায়গা, ক্ষুদ্র আয়োজনে এইভাবে করেই আমরা পালন করি।
তো শীতল জলে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করানো হচ্ছে। এটা শীতল জল বলতে ওই রুম টেম্পারেচার যে জল থাকে তার সঙ্গে একটু ফ্রিজের জল মিশিয়ে নিয়ে আমি হচ্ছে ভগবানকে স্নান করাচ্ছি, কারণ ভগবানের এতে অঙ্গের শীতলতা বাড়বে, অঙ্গ শীতল হবে, ভগবানের সুখ হবে, আমার জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর সুখ হবে। তাই মহা অভিষেক হচ্ছে। মহা অভিষেক করে খুব সাধারণভাবে বিশেষভাবে শৃঙ্গার করা হবে না, যেহেতু প্রচণ্ড গরম আজকে আমাদের এখানে। সহস্র ধারায় স্নান করিয়ে শ্রী বিগ্রহকে মুছিয়ে তারপরে পোশাক আদি পরিয়ে ফুল তুলসী দিয়ে অর্চনাদি করে মধ্যাহ্নের ভোগ রাখা হবে। তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কেমন করে স্নান যাত্রা করলে অবশ্যই আমাকে জানিও। এই দেখো আমার নিতাই গৌর রাধা ব্রজমোহন গিরিধারী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শৃঙ্গার দর্শন। খুব হালকা শৃঙ্গার করা হয়েছে। এইটা হচ্ছে সুতি নেটের কাপড়, তার উপরে গাঢ় গোলাপি পাড় দিয়ে এই ড্রেসটা বানানো হয়েছে। এই সমস্ত পোশাক আমার মাসি আমার শ্রী বিগ্রহের জন্য তৈরি করে দেন। যত যত পোশাক সমস্ত কিছু আমার মাসি কিন্তু তৈরি করে দেন। এই সেবাটা উনি করেন। মাসি বলে আমি তো আর অন্য কোনো সেবা করতে পারি না, তাই ভগবান যেন আমাকে এই সেবাটা করিয়ে নেন। তো আমার মাসির সব পোশাক, আর এই যে পোশাকের যে পাড় দেখতে পাচ্ছ, এই পাড়গুলো খুব সুন্দর, আমাদের এখানে পাওয়া যায় না। আমার এক গুরু ভাই আমার খুব স্নেহের অরূপ সূত্রধর আমাকে দিয়েছে, তার এই পাড় দিয়েই আমার এই পোশাক তৈরি করে আমার নিতাই গৌর গিরিধারী রাধা ব্রজমোহনের সেবায় লাগানো। দেখো গিরিধারী, এই যে গোপাল, এই যে আরও গোপাল। এত গোপাল দেখে কেউ আবার মনে করো না সব আমার বাড়ির বিগ্রহ। এগুলো আমার বাড়ির বিগ্রহ নয়। যখন আমার বাড়িতে আসে আমি তাদেরকেও আমাদের মতো পোশাক পরিয়ে শৃঙ্গার করে নিই। হয়তো কারো কোনো বিশেষ অসুবিধা থাকে, সেই জন্য কিছুদিনের জন্য হয়তো রেখে যায় আমাদের এখানে, তারপরে আবার নিয়ে যায় সুবিধা হলে। দেখো মধ্যাহ্নের ভোগ রাগ হয়ে গেল। মধ্যাহ্নের ভোগ দর্শন করো। খুবই সামান্য আয়োজন, এই গরমের মধ্যে কিছু করে উঠতেও পারিনি সেরকমভাবে। মা সাহায্য করলো, মা রসইয়ের দিকটা দেখলো, আমি সেবা পুজো শৃঙ্গার আদি করলাম, করে মধ্যাহ্নের আজকে ভোগ রাগ হলো। তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার এই অনঙ্গ মঞ্জুরি কুঞ্জ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো, যেন এর পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং জানিও কেমন হলো এবং তোমরা কেমনভাবে আজকের দিনটা কাটালে, কেমন আনন্দ করলে অবশ্যই কিন্তু জানিও। আর আমার রাধা ব্রজমোহন সবাইকে কৃপা করুক। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুখে থেকো, সবাই ভজন আনন্দে থাকো। জয় নিতাই।